সভা ডেকেছি। আজ গুরুদেব জনাচার্য ভীষ্ম জগতের কাছে পরাজিত হয়ে গেল। আমরা যাদের উপর ভরসা করেছিলাম গুরুদেব জনাচার্য পিতামহ ভীষ্ম, ওনারা কুরুক্ষেত্র যুদ্ধে পরাজিত হয়ে গেছে। তাই আগামীকাল কেউ হবে সেনাপতি, এই জন্য আমি স্থির করেছি, আমি মনস্থির করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে গৌরবের সেনাপতি হবে আমার প্রিয় বন্ধু অঙ্গনাথ কর্ণ। চমৎকার চমৎকার করতাম, চমৎকার করতাম। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গনাথ কর্ণ।
ভূমিকায় অগ্রসর মহানাল সর্বরঙ্গজনিত অভিনয় করতে পারছেন উস্তাদ কার্তিক কর্মকার।
অলঙ্কার কর্ণ কৌরব সভায় স্বাগত জানাই। মিত্রকর্ণ বল, মিত্র কি জন্য তুমি আমায় ডেকেছ? মিত্রকর্ণ, এই সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হবেন আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বন্ধুরা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মনে করে আমার ছেলেদের কথা, হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা, আমি অংশগ্রহণ করেছিলাম সেই অস্ত্র পরীক্ষায়। কিন্তু গুরুদেব কৃপাচার্য, গুরুদেব দ্রোণাচার্য আমাকে সুতপুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে গঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো। বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, এই সময় আমি ঘোষণা করছি, এই সময় আমি অঙ্গীকার করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুন মাথা করে আমি তোমার পদ তলে এনে দেবো। অর্জুন 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 অর্জুন, এই কথা আমি শুনতে যাই না, এই সত্য আমি শুনতে যাই না। আপনার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। কর্ণ, আজ তুমি কোথায় চলেছ? তবু বাঁচুনি, আপনি তো অন্তর্যামী, আপনি তো ভগবান, আপনি তো সবাই জানেন দয়াময়। আজকে আমি কৌরবদের সেনাপতি। না না কর্ণ, না, তোমার কাছে আমি আশা করতে পারি না কর্ণ। আমি তো চাই তুমি সবসময় ধর্মের পথে চলো, তাহলে কেন তুমি আশ্রম করছো? তুমি কান্ড জীবনে বলেছো না, আমি পারবো না, আমি বাড়ি করে যেতে পারবো না। আপনি চলে যান প্রভু, আপনি চলে যান, আপনি চলে যান। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, কৃষ্ণ নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, কৃষ্ণ নারায়ণ বাসুদেব, হরে মুরারি, কৃষ্ণ নারায়ণ বাসুদেব। আমাকে সূর্য বন্দনা করতে হবে। ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো। এটাকে আবার যে কর্ণ কর্ণ বলে ডাকে আবার, এটা মনে হয় কতদিন আগে শুনেছি। তোমরা কি দেখেছো? কর্ম কর্ম বলে আবার তোমরা কি দেখেছো? কেউ কি দেখেছো? ডাকছে আবার। কত মায়া, কত মমতা, কত ভালোবাসা, একটু বলে দেখে দাও না মাতা। এই ডাক শুনতে শুনতে আমার অন্তর ফেটে যাচ্ছে কেন? দেখা দাও না মাতা, তুমি দেখা দাও না। দেখা দাও, করবো আমার দেখা। দেখি
অর্জুন জননী কর্তী পাণ্ডব জননী কর্তী প্রণাম তোমার চরণে মাতা। মাতা আর একটু বলে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, এমন সময় তুমি কেন এসেছো? মাতা অর্জুন জননী কর্তী পাণ্ডব জননী কর্তী পুত্র না তুই বারবার আমাকে অর্জুন জননী বলিস না বাবা। কেন মাতা? অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? তুমি কি করে শোনাবে? আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোর রাধা। এটাও জানি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তুমি কি বলতে পারবে না আমার যে জন্মধাত্রী মা? পুত্র আমি জানি বাবা, কে তোকে জন্ম দিচ্ছে আমি জানি। তাহলে কেন তাহলে নীরবে রয়েছে মাতা? বলে দাও না কে আমার জন্মধাত্রী মা, বলে দাও না কে আমাকে জন্ম দিয়েছে, বলে দাও না। পুত্র সপ্তাহ হবে কে তোর জন্ম মাতা? পুত্র যার জন্য তুই পৃথিবী দেখেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে হলো এই অর্জুন জননী পুত্র। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মাগো, এ হতে পারে না মা, এ হতে পারে না। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা তুই আমার মা, তুমি আমার জন্ম দিয়েছ, তুমি আমার সেই মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, তুমি আমার সেই মা। আমি শুধু পুত্র নই, আমি শুধু পুত্র নই, আমি তোমার পুত্র, আমি কুমদেও, আমি কুমদেও। মা এই মা আদর করবে না? তুমি আমাকে বলে দেবে না মা? তুমি আমাকে বুকে লড়িয়ে আদর করবে না? তুমি আমাকে ঘুম পাড়ানি গান লড়িয়ে
তুমি আমাকে খুব করিয়ে দেবে না? আই পুত্র আমার, তুই আমার বুকে আই পুত্র, তুই আমার কোলে আই। আইরে সোনা আমার বুকেতে আয়, না যেও না দূরে। আইরে সোনা আমার বুকেতে আয়, না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালো পুত্র। আইরে সোনা আমার বুকেতে আয়, না যে আয় না বাবা, তুই আমার কোলে আয় না বাবা, তুই আমার কোলে আয় না। আমি তুমি ঘুম পাড়ি গান গাইয়ে, আমি তুমি ঘুম পাড়িয়ে দেব। ঘুরে ঘুরে রাজা তাড়িয়ে দিল ঘুরত ও আমার মায়ের কোন মাতা, আমি তোমাকে একটা কথা বলবো, কেন তুমি আমাকে তোমার স্ত্রী থেকে এত কাল বঞ্চিত করে রেখে মায়ের এই ভগবানে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। তোকে আমি সত্যি সত্যি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, কিন্তু লোকলজ্জার কারণে বাধ্য হয়ে আমি তোকে নদীর গেলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর গেলে বাধা আজ তুমি কে বলেছিস?
কেন এবার তুমি জন্ম দিয়েছিলে আমার? কেন এবার তুমি আমায় জন্ম দিয়েছিলে? কেন কেন কেন? এই যদি মানো জন্ম দিলে পুত্র আমায় করে তুলে কেন ভাষাইলে কেন ভাষাইলে তাই কি ভাই আমার আমি না পাইনি মাতৃষা কেন তুমি হাতে কেন নিল হাতে আজি করিলে হরণ এই হয়তো ধন মায়ের এ মাতা যেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলেন এই হয়তো আমি যে তোকে দিয়েছি সুপুত্র তুই যাবি না আমার সঙ্গে তুই চোখ না পাণ্ডব শিবিরে পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চু ভ্রাতা তাদের সঙ্গে মিলিত হয়ে নাট্য অধিকার তুই হল হস্তিনাপুরের যুবনা মাতা তুই ও কথা বলতে পারবে যে চিরকাল মানুষ কৃষ্ণ হতে না ভাতৃ ভালোবাসা পেল না সে যুবরাজ হবে না মাতা না তুমি চলে যাও আমি যাবো না তবে হ্যাঁ যাবার সময় আমি তোমাকে একটা কথা বলতে মাতা সর্বত্রই তোমার পঞ্চপুত্রের জননে বলে যাবে তুমি পঞ্চপুত্রের জননে থাকবে মা আমি উঠবে মা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো ওই আমি অর্জুনকে মারবো না হই অর্জুনের হাতে মরবো চলে যাও তুমি চলে যাও এই বাদে বড়ই মায়বীনা এই সংসারে কেহ নাই রে আপন তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও ওই যুদ্ধের জামা বাবাচ্ছে কাণ্ডের কাণ্ডবী শব্দ শোনা যাচ্ছে অর্জুনের কাণ্ডবের শব্দ শোনা যাচ্ছে আমাকে যুদ্ধে যেতে হবে মাতা চলে যাও চলে যাও
আমার মাঝুলো নেই আমার কষ্ট ভাষা কোনদিন আমার মৃত্যু দুর্যোধন কেমন করে আমি আমার মৃত্যু দুর্যোধনকে বিশ্বাস করবো না 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 আমি কাপুরুষ নই আমি যোদ্ধা আমাকে যুদ্ধ করতে হবে পাণ্ডবেরা ভুল করেছিলাম এক্ষুনি আমি আমার চার ভাইকে মেরেছিলাম আমি কি ভুল করেছিলাম আমি যে আমার মা ধরনের কোথাও দিয়েছি ওর জন্য ছেড়ে আমি আমার চার ভাইকে মারবো না আমি তোমাদের জীবনটা আমি যুদ্ধ করতে এসেছি তোমার সঙ্গে আমি সেনাপতি আমি আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি আজকের যুদ্ধে তোর মন থাকবে আমি তার পদমর্যাদা লড়িয়ে দেবো
আমার শরীরটাকে মাটিতে বসে গেল। না না আমার শরীরটাকে মাটিতে বসে অর্জুন 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 দাঁড়াও 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 আমাকে শরীরটাকে ওখানে দাও তারপর আমার সংগ্রাম অর্জুন আমাকে শরীরটাকে ওঠান অনেকটা প্রবেশ করেছে। না আমাকে ছোলে বলে বসবে শরীরটাকে ওঠাতেই হবে। রথের থেকে উঠছে না কেন? গ্রাম ধনের অভিশাপ মনে পড়েছে আমার। না 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 যুদ্ধ করতে হবে, আমায় যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও আমার অস্ত্র। আমি কোন অস্ত্র পাচ্ছি না কারণ তুমি যে গুরুদেবের পরশুরামের অভিশাপ। অর্জুন তুমি এখন দাঁড়িয়েছ, মারো অঙ্গরাজকে মারো। আমি কেমন করে মারবো? সে তো নিরস্ত্র, নিরস্ত্র সঙ্গে অঙ্গা মানে তো অধর্মের কাজ না। অর্জুন না কোন অধর্ম হবে না। সারি অর্জুন ওরা আগে অধর্ম করেছে। মনে নেই তোমার সেই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্ত রোধ হয়ে গেলেন স্বভাব হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাহলে ধর্ম? কত কাকুকে কিন্তু বলেছে আমাদের কত কাকুকে বলেছে ওরা হত্যা করেছে। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। আমি এখন এইভাবে তুমি আমার সঙ্গে রন করতে পারো না। অর্জুন কি বললি? কি বললি? আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। আমার হয় না। তুমি আমার এইভাবে মারতে পারো। শ্রেষ্ঠ যোদ্ধা উপকার করে সবসময় তোমার ভাষাটা বলে চলো এই ভাষা আমরা আমাদের পাণ্ডব সূত্রে দেব। ঠিক বলছে প্রভু। প্রণাম 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 দাদা। আমরা দাদা আজ আমরা ছুটে বলতে পারবো দাদা পুত্র আমার
তারপর তুই চলে গেলে পুত্র। হাই রে তুমি এখানে কেন? একটু সুতপুত্র করবো, এটাই তো আমি মেরেছি। আজ আমার যুদ্ধে নেই হিজমানা, এই সুতপুত্রকে আজ আমি মেরেছি। ওরে পুত্র না, তুমি কাঁদছো? সুতপর পুত্র কর্ণের জন্য তুমি কাঁদছো? ওরে পুত্র না, ওকে তোরা আর সুতপুত্র বলিস না বাবা। তুমি কি পাগল হয়ে গেছো? অপরাধ কোনো সুতপুত্র বলবো না, কি বলবো? সুতপুত্র নই। তুমি কি বলছো? ও সুতপুত্র নই, তাহলে কে? অপরাধ করলো কে? ওরে পুত্র আমার, তুই যাকে চিরকাল শত্রু বলে মেনে নিয়েছিস, তুই যাকে মেনেছিস বাবা, সে হলো আমার প্রথম সন্তান। ওরে ভুল করে তুই কি করে শোনালে বল? পড়লো আমাদের বড় দাদা, দাদা কেন পড়তে গেলি না? বাচ্চাই তুমি কোথায়? কেন ভাইয়ে ভাইয়ে শুধু কেন তুমি বন্ধ করে বলছো? তোমার শুনবো আমার বড় যাবে ভাই, মেরে ফেললাম করিনি যুদ্ধ, ভুল তুমি করছো। ওরে আমি ধর্ম ডুবেছি এই মহা, আমি যদি সত্য পথে চলি, ধর্ম পথে চলি, কেন করতে গেলি? তাহলে আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে করিব এক কঠোর অভিশাপ। শুধু তোমাকে শুধু তোমাকে নয় মাদা, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। Ha ha ha! 「 Ha ha ha!
তুমি কেন আমায় নারী জন্ম দিয়ে বল কেন তুমি আমায় নারী জন্ম দিও দয়া মনে নেই অর্জুন সে কথা মনে নেই। আরে অর্জুন ওই পৃথিবীতে দেখিতেছ যতটুকু বেধাগায় লিখে আছে অবশ্যই মনো বেধাগার লেখো কোনদিন সর্ব হই না। আমরা যেমন চিন্তা বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি তেমনি হচ্ছে সমস্ত জীবন জীবন হয় না। চলো আমরা আমাদের বড় দাদাকে এখন সৎকারে নিয়ে যাবো। Govinda
হবে না হাইকোর্টে উকিল না